আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে আমরা উঠে দেখি আমাদের খামারে একটি ছাগলের বাচ্চা অসুস্থ। আর আমরা চেক করে দেখলাম আমাদের ছাগলের বাচ্চার কানে সমস্যা হয়েছে। কান থেকে একটু পুজের মতো কিছুটা বেরোচ্ছে, আর ধরলেই খুব ব্যথা করে ছাগলের বাচ্চার। তাই আমাদের সুবিধার্থে আমরা একটি বাজারের ব্যাগ নেই এবং বাজারের ব্যাগের মধ্যে ছাগলের বাচ্চাটিকে ভরে নিই। তারপর আমরা পশু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, কারণ একটি ছাগলের যদি একটু 19 থেকে 20 হয়ে যায় তাহলে ছাগলের বাচ্চা এমনকি মারাও যেতে পারে। তাই আমরা অটো নিলাম, আর অটো নিয়ে অটোতে বসলাম। এখন আমরা চলে যাব পশু হাসপাতাল। পশু হাসপাতাল বেশি দূর না, কিন্তু আমাদের গ্রামের যে রাস্তাটা রয়েছে সেটা নির্মাণ কাজ চলছে, আর এখানে প্রচুর ঝাঁকুনি আর প্রচুর খারাপ অবস্থা, যার কারণে আমাদের যেতে একটু কষ্ট হয়েছে। যাওয়ার পথে আমরা ইসালির মধ্যে দেখলাম খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আজকে মেঘলা আকাশ, আকাশের সুন্দর মেঘ, যার কারণে আমরা এটাকে ভিডিও করলাম। কিন্তু পরিবেশটা সুন্দর হলে কি হবে, আমাদের যে রাস্তা ওটা একদমই সুন্দর না, যার কারণে ঝাঁকুনির কারণে আমরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। দেখতে দেখতেই আমরা চলে আসলাম পশু হাসপাতালের মধ্যে। সেখানে গিয়ে দেখি একটি আন্টি ছাগল নিয়ে এসেছে। সে বলল যে তার ছাগল কিছু একটা খেয়েছে, খাওয়ার পর থেকেই এরকম অসুস্থ হয়ে গেছে। তারপর ডাক্তারের কাছে নিয়ে আসার পর ডাক্তারের স্যালাইন দিল, আরও অনেক পরিচর্যা করলো, কিন্তু ছাগলের কোনো উন্নতি হয়নি। পরিশেষে ছাগলটি মারা গেল। পরে জানতে পারলাম ছাগলটি আর কিছু না, বিষ খেয়ে মারা গিয়েছে। আর আমার ছাগলটিকে ডাক্তার দেখানোর পর ডাক্তার পরিষ্কার করে দিয়েছে এবং কিছু ওষুধ লিখে দিয়েছে। প্রথমে একটি ওষুধ দিয়েছে যেটা দিয়ে কান পরিষ্কার করতে হবে, তারপর একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়েছে, তারপর আরেকটি ওষুধ দিয়েছে যেটা 5 ভাগের 1 ভাগ করে 3 দিন খাওয়াতে হবে, তাহলে ইনশাল্লাহ ছাগল ভালো হয়ে যাবে। আর ছাগলের বাচ্চাকে আরও হাসপাতাল থেকে আর 3টি ইঞ্জেকশন দিয়েছিল, যার কারণে ও একটু ঘাবড়ে আছে, খুবই ভয় পেয়েছিল। এবং এখানে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় ওগুলোর মানও ভালো। আর ইঞ্জেকশনটা দেওয়ার পরই ছাগলের বাচ্চার গায়ে অনেক জ্বালা পোড়া হয়। আর ওকে আমি এখন ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ সব কাজই খুবই সুষ্ঠুভাবে হয়ে গেছে। এখন ও সুস্থ রয়েছে। এখন আমরা দ্রুত বাইরের দিকে রওনা দিব। বাইরে বের হয়ে দেখি একজন ভাই একটি গরুর বাচ্চা নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম এই গরুর বাচ্চার কি হয়েছে। সে বলল এর লাম্পি না, খুরা রোগ হয়েছে, আর বর্তমানে এই খুরা রোগের প্রভাব প্রচুর। আর হাসপাতালের বাইরে রয়েছে একটি ফার্মাসি, এখানে সমস্ত ঔষধই পাওয়া যায়, যে কোনো ধরনের ওষুধই এখানে পাবেন। তারপর সব কিছু শেষ, ওষুধ কেনাও শেষ। এখন আমরা বসলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তাই আমরা এখন অটোতে বসে রইলাম, কখন অটো ছাড়বে তখন আমরা বাড়িতে যাব। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।